রেসিপিটি দেখে মনেই হতে পারে আপনাদের যে এটা পনির অথবা বোনলেস চিকেন দিয়ে তৈরি, কিন্তু বিশ্বাস করুন রেসিপিটা কিন্তু একেবারে না পনির না চিকেন দিয়ে তৈরি। রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ ডিম দিয়ে তৈরি। আজকের রেসিপি হলো এগ 65। এই রেসিপিটা কিন্তু বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকে স্টার্টার হিসাবে অথবা নিজেরাও সন্ধ্যাবেলা স্ন্যাক্সে অথবা কখনো মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন এগ 65। এই রেসিপিটা কিন্তু একেবারে সম্পূর্ণ এগ দিয়ে তৈরি হয়। তো চলুন বন্ধুরা দেখে নিই ঝটপট কী করে বাড়িতে বানিয়ে নেবেন এই এগ দিয়ে এগ 65 রেসিপিটি। এর জন্য কিন্তু এখানে বেশ পর্যাপ্ত পরিমাণে ডিম নিয়ে নিতে হবে। এখানে আমি 8 পিস ডিম ইউজ করেছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে তার থেকে একটু কম নিতে পারেন, তবে মিনিমাম কিন্তু 5টা ডিম অবশ্যই নিতে হবে, নাহলে কিন্তু এই যে আমি যে এই স্কোয়ার যে শেপ দিয়েছি সেই মোটা ভাবটা কিন্তু আসবে না। ডিমটা নিয়ে নিয়েছি, ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ। গোলমরিচের জায়গায় কিন্তু আপনারা লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা অমলেটে যা যা জিনিস দেন এর মধ্যে কিন্তু সব কিছু সেইগুলো যাবে। ধনেপাতা দিতে পারেন, লঙ্কা কুচি দিতে পারেন, চাইলে কিন্তু একটুখানি গ্রেট করে চিজও দিতে পারেন। তো আমি শুধু পেঁয়াজ, গোলমরিচ, বেসিক যেগুলো দিতে হয় সেই জিনিসগুলো দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে দিচ্ছি। আর কি দেবো এর মধ্যে? আর দেবো এর মধ্যে একটুখানি সাদা তেল। সাদা তেলটা কিন্তু অবশ্যই দেবেন, নালে যে এই যে ফ্ল্যাপিনেসটা আসবে, একটা স্পঞ্জি ভাব থাকবে, সেটা কিন্তু আসবে এই তেলের স্ট্রাকচার থেকে। এখানে তেলটা দিয়ে দিচ্ছি প্রায় 8টা ডিম নিয়েছি, তো সেই অনুপাতে 1.5 চামচের মতো। তো আপনারা যদি 5টা ডিম নেন তো এখানে হাফ টিস্পুনের মতো সাদা অয়েল দিয়ে দিলেই চলবে। এবার আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াটা দেখুন আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। তো আপনারা এরকম একটা মানে কাঁধা উঁচু ফ্রাইং প্যানে এটা করার চেষ্টা করবেন, তাহলে এই জিনিসটা একটা কেকের মতো একটা রাউন্ড বেস মোটা মতো তৈরি হয়ে যাবে। এবার ডিমটাকে এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার যে কোনো ঢাকনা অথবা মোটা যদি চাটু থাকে তো চাটু, অথবা যদি থালা, এমন জিনিস দিয়ে রাখবেন যাতে কোনোভাবে হাওয়াটা বাইরে দিয়ে না ঢুকতে পারে বা বেরোতে পারে, মানে ভেতর থেকে বাইরে। এইভাবে টানা 10 মিনিট একদম লো ফ্লেমে রেখে দিলে এটাকে দেখুন এরকম কেকের মধ্যে ফুলে উঠবে। টেক্সচারটা দেখুন। এবার কিন্তু এটাকে খুন্তি দিয়ে উল্টাতে যাবেন না, পুরো ভেঙে যাবে। এই থালাটা দিয়েই চেপে একটা টাওয়াল বা কিছু এরকম করে পেছনে দেবেন, দিয়ে খুব খুব সাবধানে ফ্রাইং প্যানটা উল্টে দেবেন থালার মধ্যে দিয়ে, তারপরে এটাকে এইভাবে থালার মধ্যে ট্রান্সফার করে নেবেন। যদি চান যে আপনারা পেছনের পিঠটাকেও একটু ভেজে নেবেন, তো এইভাবে কিন্তু থালাটাকে আলতো করে কাত করলে স্লিপ করে ওটা আবার ফ্রাইং প্যানে পড়ে যাবে, তো আপনারা কিন্তু তলাটাও একটুখানি এইভাবে ভেজে নিতে পারেন। তো আমার কিন্তু এই ডিমের যে কেকটা এটা তৈরি হয়ে গেছে, দেখুন এটা কতখানি মোটা হয়েছে। এইবার এটাকে আমি স্কোয়ার শেপে কেটে নেব। এইভাবে কেটে নিয়ে ডিমটা করলে কীরকম হয় কি দেখতে, অনেকটা পনিরের মতো লাগে অথবা বোনলেস চিকেনের মতো শেপ দেওয়া যায়। আর টেস্টও কিন্তু দুর্দান্ত হয়, কারণ অমলেট তো মোটামুটি আপনারা জানেনই কীরকম টেস্টি হয়। তো ভাবুন তো অমলেটের মধ্যে যদি আপনারা এরকম ব্যাটার মাখিয়ে সেটাকে যে কোনো রেসিপি বানান না কেন, অথবা যদি আপনারা চান এইভাবে ডিমটা বানিয়ে এটাকে দিয়ে কিন্তু এগ কারিও বানাতে পারেন, দারুণ লাগে কিন্তু, কারণ ভেতরটা ভীষণই একটা স্পঞ্জি টেক্সচার আসে যদি এইভাবে কেক বানিয়ে করা হয়। এই এগ কেকটাকে দেখুন এরকম করে আমি প্রেস করে দেখাচ্ছি কতখানি সফট হয়েছে, ভেতরে কতখানি নরম, কিন্তু উপর দিয়ে কিন্তু একটা ভাজার মতো টেক্সচার চলে আসে। তো এবার এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার বানিয়ে নেবো একটা ব্যাটারের জন্য নিয়ে নিচ্ছি 2-3 চামচের মতো টক দই। তার মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন থেতো করে নিয়েছি, সেই আদা রসুনের থেতো করা মানে 1 টিস্পুনের মতো, চাইলে আপনারা 1 টিস্পুনের মতো আদা রসুনের পেস্টও দিতে পারেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 1 চামচের মতো দিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ডিমের যে কেটে রেখেছিলাম সেই স্কোয়ার শেপের ডিমগুলোকে এর মধ্যে দিয়ে খুব খুব সাবধানে আলতো হাতে এইভাবে আমি ব্যাটারটার সাথে এই ডিমগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে ডিমগুলো কোনোভাবে ভেঙে না যায়, খুব সাবধানেই করতে হবে। ভালো করে এটা মাখিয়ে নেওয়ার পরে চলে যাব নেক্সট স্টেপে। এবারের মধ্যে দিয়ে দেবো 2-3 চামচের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু ভীষণই ক্রিস্পি একটা টেক্সচার আসবে। চালের গুঁড়োর পরে দিয়ে দেবো 2-3 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর লাস্টে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 2 চামচের মতো ময়দা। এবার আবার এটাকে একটুখানি মিশিয়ে নেব, আর একটু ঝালের জন্য গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো।
এবার আমি এটাকে আবার ভালো করে সাবধানের সাথে মিশাবেন, কারণ যেহেতু এখানে মানে ডিমটা তো খুব নরম হয়, মেশানোর সময় খেয়াল রাখবেন যেন ডিমটা একবারে ভেঙে না যায়। তো খুব আলতো হাতে অথবা যদি কোনো স্প্যাটুলা থাকে স্প্যাটুলা দিয়ে একটু আলতোভাবে জিনিসটাকে মাখিয়ে নেবেন। ব্যাটার রেডি। এবার তেলটা গরম করে ঠিক যেরকম করে আমরা চিলি চিকেন বা চিলি পনির করার সময় ব্যাটারে মানে মিশিয়ে আমরা পনির বা চিকেন ভাজি, ঠিক সেইভাবে কিন্তু পনিরটাকেও এখানে সেম প্রসেসে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন ভীষণই ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে আশা করছি। তো এবার আমি চলে যাব রান্নার প্রসেসে। আপনারা কিন্তু এগ 65-এর জায়গায় এইটা দিয়ে কিন্তু যেরকম চিলি পনির করি, এগ চিলি চিকেন করি, কিন্তু এরকম কিন্তু এগ চিলিও কিন্তু করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো রসুন কুচি আর সামান্য একটু কারি পাতা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা। চাইলে আপনারা যদি ঝাল বেশি খান শুকনো লঙ্কাগুলোকে কিন্তু ফাটিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আনার জন্য। দিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দেবো ক্যাপসিকাম। আর স্প্রিং অনিয়নটা এখন পাচ্ছিলাম না, তাই জন্য আমি এটা পেঁয়াজ কলি দিয়েই করেছি। পেঁয়াজ কলিগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। খারাপ লাগে না কিন্তু, কারণ পেঁয়াজ শাকটা বড় হয়ে তো পেঁয়াজ কলি হয়ে যায়, খুব একটা টেস্টের ডিফারেন্স লাগে না, বরং খেতে কিন্তু আরও ভালো লাগে। ট্রাই করতে পারেন, বা পেঁয়াজ শাকও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন। দিয়ে এবার এটাকে ভালো করে 1 থেকে 1.5 মিনিটের মতো একটুখানি ভেজে নেব, খুব বেশি ভাজবো না। দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল স্পুনের মতো আদা রসুনের বাটা। মশলাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু কারি পাতা। কারি পাতা ফোড়নের সময় অল্প দিয়েছিলাম, কিন্তু মশলা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে আরও দুটো তিনটে ছোটো ছোটো ডাল যদি থাকে কারি পাতা, সেটা মানে মোটামুটি প্রায় এখানে একটু কারি পাতাটা বেশি দিলেই ভালো লাগে, যেহেতু এটা চিকেন 65। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ভিনিগার আর 1.5 টিস্পুনের মতো সয়া সস। দিয়ে এটাকে আবার একটুখানি স্টির ফ্রাই করে নিচ্ছি। চাইলে এখানে আপনারা 1 চামচের মতো টমেটো কেচাপও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দই এখানে 2 থেকে 3 চামচের মতো দিতে হবে। আর সেই স্বাদটা ব্যালেন্স করবার জন্য দিতে হবে 1 চামচের মতো চিনি। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে গ্রিন চিলি সস। লাস্টে একটুখানি আমি আরও 1 টিস্পুন সয়া সস ইউজ করছি, এটা একদমই অপশনাল। এবার এটাকে ভালো করে স্টির ফ্রাই করে নেব। স্টির ফ্রাই হয়ে গেছে আমার। এবার আমি এগ ফ্রাইটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে আলাদা করে কোনোভাবে জল বা এটা তো গ্রেভি করার কোনো ব্যাপার থাকে না, এটা একদম স্টার্টার রেসিপি। তাই জন্য কিন্তু এটাকে একদমই স্টির ফ্রাই করেই কিন্তু ড্রাই পরিবেশন করতে হবে। আর তাই জন্য কিন্তু এখানে চালের গুঁড়োটা ম্যান্ডেটারি, যাতে এর মধ্যে ভীষণ একটা ক্রিস্পিনেস বজায় থাকে। সেটা আপনি অনেকক্ষণ রাখলেও কিন্তু ক্রিস্পিনেসটা যায় না, একই রকম কিন্তু মুচমুচে থাকে। ব্যাস, আমার কিন্তু এগ 65 রেডি পরিবেশনের জন্য। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর যদি রেসিপিটি ট্রাই করে থাকেন তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এই নতুন ধরনের এগের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আর পেজটি ভালো লাগলে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার চলে আসবেন নতুন রেসিপির সাথে।